গুড মর্নিং বন্ধুরা। তো চলো দেখো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি এই পাউরুটি স্লাইস ব্রেডটা আর কি ছোটো ছোটো কেটে রেখেছি। এটা হচ্ছে বাটার, একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম। তো এটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর এটা হচ্ছে সস। আর সবশেষে লাগবে আমার এই যে একটু গ্রেট করে রেখেছি চিজ। তো চলো আমি কিভাবে এটা বানাই। সবার প্রথমে দেখো এটা না খেতে খুব টেস্ট, মানে হেলদি প্লাস টেস্টি। একটু বাটার শক্ত হয়ে রয়েছে, একটু দিয়ে দিলাম কড়াইতে। দেখো তার মধ্যেই ব্রেডগুলো দিয়ে দেবো। ভাজ্য বাটার এইটুখানি দিলাম, এতেই হয়ে যাবে। এটা বানাতে না খুব কম সময়ের মধ্যে আর খুব টেস্টি। এই যে ব্রেডগুলো আমি ভাজছি না বাটার দিয়ে, একটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকমভাবে বাচ্চারা না একঘেয়েমি টিফিন খেতে খেতে বিরক্ত হয়ে যায়। তো এরকম করে বানিয়ে দিও, দেখবে খুব ভালো খাবে। চলো, এতে আবার ডিমও দেওয়া যায়। তো ডিমটা দিতে গেলে আগে ভুজিয়া করে রাখতে হতো, নামানোর আগে ডিমটা দিয়ে দিতে হতো। কিন্তু ডিমটা আমার ছেলে আবার এটার সাথে ভালোবাসে না, তাই এটা আমি শুধুই করছি। এটা ভেজে নিই ততক্ষণ, তারপরে দেখাচ্ছি। দেখো এটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা একটু এইটা নিয়ে আঁচটা কম করে রাখবে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো ওই কড়াইতেই আবার একটু বাটা দিয়ে দিলাম, একদম অল্প। এবার এতে দিয়ে দেবো এই ক্যাপসিকাম এবং পেঁয়াজ, আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা। কোনো ঝামেলাই নেই। দেখো এটাকে একটু জাস্ট একটু ভাজা ভাজা করবো। দেখো সামান্য একটু নুন দেবে, কারণ নুন একটু দিতে হবে। পেঁয়াজটা দিয়েছি না, বেশি নুন দিবে না, তাহলে একদম খেতে পারবে না, কারণ ব্রেডটাতে নুন দেওয়াই থাকে। এটা প্রায় হয়ে এসছে। এবারে এতে দিয়ে দেবো একটুখানি চিনি করে নিই। এবারে এতে দেবো সস, টমেটো সস। এটা সোয়া সস দেওয়ার কোনো প্রয়োজন, টমেটো সসও বেশি দেবো। গ্যাসটা কিন্তু একদম লো করা আছে। এটাতেই দারুণ একটা টেস্টি গন্ধ, যা সুন্দর গন্ধ বেরোবে না। দেখো আঁচটা কতটা কম করা আছে, বেশি আঁচ দেবে না। এবারে এটাতে দিয়ে দেবো এই ভেজে রাখা ব্রেডগুলো। যা সুন্দর খেতে হয়, সত্যি সত্যি খুব ভালো খেতে হয়। বাচ্চারা তো একঘেয়েমি ব্রেড না খেতে খেতে এভাবে ভালো করে করে নিই। এটা আমার প্রায় রেডি তো প্রায় রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এর উপরে আমি একটুখানি চিজ, অল্প করে চিজটা ছড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে বাকি চিজটা এই খাবার দিয়ে সাজিয়ে দেবো। তো এবার আমি একটু চিজটা উপরে হালকা করে দিয়ে দিলাম। এই চিজটা এরা খুব পছন্দ করে, একটু চিজটা দিয়ে দিলাম। দেখো তো আমার রেডি। দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর এটা খেতেও খুব টেস্ট হয়, ভীষণ ভীষণ। তোমরা একবার এইভাবে ব্রেকফাস্টে বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো আমার আজকে ব্রেড দিয়ে ব্রেড চিজ, মানে এটা যাই তুমি নাম দাও, হ্যাঁ এটা ব্রেকফাস্ট করে নাম হয় না, আমি আমার মতন করে বানিয়েছি। এইভাবে বানিয়ে দেখো। চলো আজকের মতন টাটা।